আজকে আমি 100 নারী তাবিঈ থেকে উম্মু কুলসুম বিনতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উপকণ্ঠে উঁচু ভূমিতে একটি জমির অংশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে হাদিয়া দিয়েছিলেন। তিনি জমিটিকে আবাদযোগ্য করেন এবং তাতে খেজুর গাছ লাগান। এতে খেজুর উৎপাদিত হওয়া শুরু হয়। তার মেয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হিবা করে দেন সেই জমি। এভাবে অনেক দিন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জমি ভোগ করে আসছিলেন। মৃত্যুর পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন ধন সম্পদ উত্তরাধিকারদের মধ্যে বণ্টন করা উচিত। সমস্ত বিষয় পরিষ্কার করার পর এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার এবং মহান আল্লাহর সাথে এমনভাবে সাক্ষাৎ করার অপার আকাঙ্ক্ষা তার হৃদয়ে ছিল যাতে আল্লাহর কাছে কোনো ব্যাপারে জবাবদিহির মুখোমুখি হতে না হয়। তাই তিনি কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডেকে আনলেন এবং বললেন, মেয়ে আমার, তোমাকে যে জমিটি দান করেছিলাম সেখানে আমার অন্য উত্তরাধিকারীদেরকেও অংশ রয়েছে। সুতরাং আমার মৃত্যুর পর তোমার 2 ভাই ও 2 বোন সহ বাকি উত্তরাধিকারের ও তার থেকে উৎপাদিত ফসলের অংশ দেওয়া উচিত। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, বাবা আমার তো 1 বোন আসমা, আপনি যে 2 বোন বললেন? তিনি জবাব দিলেন, আমি জেনেছি যে আমার স্ত্রী হাবিবা বিনতু খাদিজা গর্ভবতী এবং আমি আশা করছি তার গর্ভে একজন কন্যা সন্তান জন্ম নেবে। তুমি আমার নবজাতক কন্যাকে দেখাশোনা করবে এবং তার সাথে ভালো আচরণ করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনটি প্রত্যাশা ব্যক্ত করেছিলেন তেমনই হলো। তার মৃত্যুর পর হিজরি 13 সনে তার স্ত্রী মদিনার খাজরাজ গোত্রের কন্যা হাবিবা বিনতু খাদিজা আনসারিয়ার গর্ভে জন্মগ্রহণ করলেন 1 কন্যা। উক্ত কন্যাই হচ্ছেন উম্মু কুলসুম। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার ওসিয়ত অনুযায়ী তার বোন উম্মু কুলসুমকে যত্ন নিয়েছিলেন এবং তাকে খুব ভালোভাবে দেখাশোনা করেছিলেন। তার যত্ন নিয়েছিলেন দয়াময়ী মায়ের মতো, যাতে তার সামান্যতম সমস্যা ও সংকট অনুভব না হয়। তাকে শিক্ষা দিয়েছিল পবিত্র কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিবিড় পরিচর্যার পরবর্তী সময়ে উম্মু কুলসুম পরিণত হলেন ইলম ও আমল আখলাকের অনন্য উজ্জ্বল এক মহিরুহে। তার এত বেশি হাদিস মুখস্থ ছিল যে স্বয়ং সাহাবীগণ তার কাছ থেকে হাদিস বর্ণনা করেন, যেমন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু। এছাড়া বিপুল সংখ্যক পুরুষ ও নারী তাবিঈ তার দ্বারস্থে উপস্থিত হতেন। সহিহ মুসলিম ও মুআত্তা মালিক তার সনদে বর্ণিত অনেক হাদিস বিদ্যমান রয়েছে। মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি আভায় উদ্ভাসিত প্রদীপ্ত পরিবেশে তিনি আস্তে আস্তে বেড়ে উঠেছিলেন। এর মধ্যে একদিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য বিয়ের প্রস্তাব পাঠান অভিভাবক সদৃশ বড় বোন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তিনি বোনকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে উম্মু কুলসুম চূড়ান্তভাবে তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমার দরকার নেই, আমি তাকে বিয়ে করব না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধমক দিয়ে বললেন, আরে তুমি আমিরুল মুমিনিন পয়গম্বর প্রত্যাখ্যান করছো? উম্মে কুলসুম উত্তর দিলেন, তিনি অর্থনৈতিকভাবে শুষ্ক ও স্ত্রীদের প্রতি কঠোর, আমি এমন জীবনাচর সহ্য করতে পারবো না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিরুল মুমিনিনের উপর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উক্ত প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে থেকে বিরত থাকলেন। চিন্তা ভাবনা শেষে অতঃপর তিনি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন এবং পরিস্থিতি সম্পর্কে অবহিত করলেন। বিষয়টি তার নিকট হস্তান্তর করলেন এবং বললেন, আপনার উচিত এই সমস্যা ভালোভাবে সমাধান করা, উত্তর কৌশল ব্যবহার করে নিতে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চিন্তা করবেন না, আমি এটিকে উত্তমভাবে মোকাবেলা করব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন এবং খোশ গল্প শুরু করলেন। এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আমি সবেমাত্র একটা সংবাদ পেয়েছি, আপনি উম্মে কুলসুম বিনতে আবি বকরকে বিয়ের বার্তা প্রেরণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, তো কি ব্যাপার? আপনি কি আমাকে তার কাছ থেকে সরিয়ে নিতে এসেছেন বা তাকে আমার কাছ থেকে সরিয়ে দিতে এসেছেন? আমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এগুলোর কোনোটিই নয়। আপনি জানেন যে উম্মু কুলসুম কিশোরী, উম্মুল মুমিনিন আয়েশা তত্ত্বাবধানে অত্যন্ত প্রাচুর্যের পরিবেশে বেড়ে উঠেছেন, আর আপনি হলেন কঠোর প্রকৃতির। আমি আপনার ব্যাপারে খুব ভয় করি। আপনার অভ্যাসগুলো তাকে পরিবর্তন করতে পারবে না। যদি তিনি আপনার কথা শুনতে একটু এদিক ওদিক করেন, তখন আপনি রাগান্বিত হয়ে যেতে পারেন এবং তাকে মারধর হয়তো করে ফেলতে পারেন। তখন কি হবে? আপনি কি আপনার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মান অধিকার রক্ষা করতে পারবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা দূরদর্শী ও বুদ্ধিমত্তার অধিকারী। তিনি আমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে বুঝে গেলেন অভিভাবকের ইশারায় আমর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন প্রস্তাব নাকচ করার ব্যাপার নিয়ে। ততক্ষণে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কথা শুরু করলেন। তিনি বললেন, আমি এর থেকে ভালো সম্বন্ধের কথা আপনাকে বলছি। আপনি উম্মু কুলসুম বিনতে আলী ইবনে আবি তালিবের কাছে বিয়ের বার্তা পাঠান। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। ওই তার সাথে বিয়ে হয় তার বাবা চাচাতো ভাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন জীবন্ত শহীদ তালহা ইবনু
উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে, যিনি তার চেয়ে প্রায় 40 বছরের বড় ছিলেন। তার উদরে জন্মগ্রহণ করেন মোট 3 সন্তান সন্ততি জাকারিয়া, ইউসুফ ও আয়েশা। তন্মধ্যে ইউসুফ ছোটবেলায় মারা যান। উম্মে কুলসুম তার স্বামীর সাথে একজন চক্ষু শীতলকারিণী স্ত্রী হিসেবে সুখী জীবন যাপন করেছিলেন। সন্তানদের জন্য একজন মমতাময়ী মা ছিলেন। তখনকার আরবের লোকেরা যখন কোনো নারীকে কন্যা, স্ত্রী, মা, বাবা হিসেবে প্রশংসা করত, উম্মে কুলসুমকে প্রতিটি রূপে একজন আদর্শ মহিষী হিসেবে পেত। তারা প্রাণভরে তার প্রশংসা করত। তিনি তার দানশীল পিতার যোগ্য উত্তরাধিকারী ছিলেন। দানশীলতা ও বদান্যতার ক্ষেত্রে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে কারো তুলনা করা যায়? এছাড়া তার স্বামী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন তালহা আল খাইর, তালহা আল ফাইয়াই তথা দানশীল বলে। তার স্বামীকে আল্লাহর পথে আরো উদারভাবে ব্যয় করতে উৎসাহিত করতেন। একদিন হাজার মাউদ শহর থেকে 7 লক্ষ দিরহাম আসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এতে তিনি খুশ, পেরেশান ও অস্থিরতা অনুভব করতে শুরু করেন। সেই অস্থিরতায় সারা পেতে রাত কাটান। উম্মে কুলসুম টের পেয়ে বললেন, প্রিয় স্বামী, ব্যাপারটা কি?